নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির মনোনয়ন জমা আজ। বর্ণাঢ্য রোড শো করে নমিনেশন জমা দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে আলিপুরের জেলা শাসক দফতরে মনোনয়ন পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুষ্টের দমন হোক, সৃষ্টের পালন হোক, এমনই মন্তব্যকে সামনে রেখে শুক্রবার মনোনয়ন জমা দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। শুক্রবার সকাল 10টা নাগাদ উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডের বিবেকানন্দর বাড়ির সামনে থেকে যাত্রা শুরু করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির অন্যান্য কাউন্সিলর এবং কর্মীরাও। শুধু আজকের দিন নয়, আজকের পর থেকে যতদিন রাজনীতিতে থাকবো, আজ ও প্রতিটা দিন আমার জীবনের কাছে ইম্পর্টেন্ট। ছাত্র জীবন থেকে আপনি রাজনীতি করেছেন, একটা অন্য অধ্যায় দেখেছেন, বিভিন্ন ঘটনার সাক্ষী। আজকে গেরুয়া শিবিরের হয়ে নমিনেশন দিতে যাওয়া তাপস রায় আজকে কি বলবেন? তাপস রায়ের আজকে ভারতবর্ষে বা আজকের বাংলায় যদি সমস্ত দিক দেখা যায়, ভাবা যায়, মানুষের কথা ভাবা যায়, দেশের কথা ভাবা যায়, এটা দেশের নির্বাচন, এটা জাতির নির্বাচন, দেশের নির্বাচন, ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন। সুতরাং সেই নিরিখে, সেই প্রেক্ষিতে আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই। মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক, এইটা ভেবে যেন মানুষ সমর্থন করে। মনোনয়ন জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। শুক্রবার দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। শুক্রবার গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মিছিল করেছেন অনির্বাণ গাঙ্গুলি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপর টালিগঞ্জ থেকে তারা আলিপুর ডিএম অফিসে যান মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য। আমাদের যারা কার্যকর্তা, আমার সহ কার্যকর্তা যারা রয়েছেন তারা না, সাধারণ মানুষ খুব পজিটিভ। আমি এখানে দাঁড়িয়ে আছি, অন্যতম 5 জন এসে আমাকে সাজেশন দিল যে আপনি ওই পার্টটায় গিয়ে করুন, এইখানটায় আর একটু করুন, এইখানটায় বাতিল। মানুষ এসে বলছে আমাকে স্বতঃস্ফূর্ত, ভালো লোক। দিলীপের আইসির কাপড় খুলে নেব মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। জল গড়িয়েছে কমিশন পর্যন্ত, কিন্তু নিজের মন্তব্যের জন্য যে এতটুকু অনুতপ্ত নন, ফের তা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে পুলিশকে আক্রমণ নিয়ে প্রশ্ন করা হলে তার সাফ জবাব, বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে দেব। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে, তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে, যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করাতো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় করে পাঠিয়ে।
সন্দেশখালীতে ধর্ষণের মিথ্যে অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন শাহজাহান শেখ। 3 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। কোর্ট চত্বরে তার কাছে সন্দেশখালীর বিষয়ে জানতে যাওয়া হলে তার মন্তব্য, ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে। কিন্তু সবে শুরু, ভোটটা হোক, আরো সত্য ঘটনা কিন্তু সবে শুরু, ভোটটা হোক, আরো সত্য ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় সাতপাকে বাধা পড়লেন টলিপাড়ার অভিনেতা আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। হাওড়ার একটি ব্যাংকোয়েটে বসেছিল তাদের বিয়ের আসর। টলিপাড়ার মিষ্টি নায়িকাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা। অপেক্ষার অবসান। 9 মে বৃহস্পতিবার সন্ধ্যায় সাতপাকে বাধা পড়লেন টলিপাড়ার অভিনেতা আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। টলিপাড়ার হ্যান্ডসাম অভিনেতার বিয়ের খবরে এমনিতেই মন ভেঙেছে তরুণীদের। বৃহস্পতিবার বর্ষণ মুখর দিনে এক হলো টলি পর্দা তারকা জুটির 4 হাত। বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে আদ্রিত এবং কৌশাম্বীর গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়। তারপরই প্রকাশ্যে আসে বিয়ের ছবি। হাওড়ার একটি ব্যাংকোয়েটে বসেছিল তাদের বিয়ের আসর। কৌশাম্বীর বিয়ের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। আদ্রিতের পরনে তসরের পাঞ্জাবি, কৌশাম্বী সেজেছেন লাল বেনারসিতে, মাথায় লাল ওড়না, গলায় সোনার হার, নাকে নথ, একদম বাঙালি কোণের মুখে হাসির ঝলক। টলিপাড়ার মিষ্টি নায়িকাকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন সহকর্মীরা। বাংলা টেলিভিশনের উচ্ছেবাবুর মুখেও ছিল মিষ্টি হাসি। দিন দুয়েক আগে বাংলা টেলিপর্দা তারকা জুটির আইবুড়ো ভাত অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছিল। গলায় মালা, মাথায় মুকুট, আদ্রিত কৌশাম্বীর হাসি মুখের ছবি ভাইরাল হয়েছিল নেট পাড়ায়। মিঠাই সিরিয়ালের সৌজন্য বাংলা টেলিভিশনে দর্শকদের কাছে উচ্ছেবাবু হয়ে গিয়েছেন আদ্রিত। অন্যদিকে কৌশাম্বী এখন ফুলকি সিরিয়ালের পারমিতা চরিত্রে অভিনয় করছেন। বছরের শুরুতেই রটে গিয়েছিল আদ্রিত এবং কৌশাম্বীর বিয়ের কথা। অবশেষে 9 মে তাদের বিয়ে সম্পন্ন হলো। আগামী 11 মে তাদের রিসেপশন। আদ্রিত বা কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেনি। চলতি বছরের 1 জানুয়ারি কৌশাম্বী প্রথম দুজনের একসঙ্গে তোলা একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন সকলকে। তারপরে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। হাই নিউজ নেটওয়ার্ক। দেখে নেব আজকের ওয়েদার আপডেট। গত সোমবারের বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলির বিস্তীর্ণ অংশে। তারপর থেকেই কম বেশি বৃষ্টিতে ভিজেছে জেলাগুলি। বৃহস্পতিবারও 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের নিচে নেমে এসেছে পারদও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের 9টি জেলায় কালবৈশাখীর জন্য কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। যে 9 জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে সেগুলি হল কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান। এই জেলাগুলির কোনো কোনো অংশে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার ঝোড়ো হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।